সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি একটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি, তোমরা ইতিমধ্যে অনেকেই দেখেছো যে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় যেটা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা গত ক্লাসে মূলধন জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুনাফা জাতীয় লেনদেন নিয়ে একটু আলোচনা করব। মুনাফা জাতীয় লেনদেন আমি গত ক্লাসে বলেছিলাম যে মুনাফা জাতীয় লেনদেন আমাদের দুই রকমের হবে। একটা হবে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, অন্যটা হবে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তাহলে আজকে আমরা শুরুতে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তিগুলো শিখি। এর আগে আমাদের একটু জানতে হবে তাহলে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি কোন সমস্ত লেনদেন। তাহলে মুনাফা জাতীয় আয় মানেই হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো আমাদের নিয়মিত ঘটতে থাকবে। একটা কারবারি প্রতিষ্ঠানের জন্য প্রতিদিন হইতে পারে, মাসে হইতে পারে, সহজ কথায় বছরে যদি একের বেশি বার হয় সেটাই হবে মুনাফা জাতীয় লেনদেন। এখন আয় হলে আমাদের কাছে টাকা আসবে আর ব্যয় হলে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। তাহলে আয়ের ভিতরে আমাদের কি কি থাকে দেখো, আমি সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। মুনাফা জাতীয় আয় অথবা প্রাপ্তি। এইগুলা যদি তোমাদের একটু মনে থাকে তাহলে আশা করি এই অধ্যায় থেকে একটা অঙ্ক আমরা পরীক্ষাতে খুব সুন্দরভাবে করতে পারবো। এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় বলো, টেস্ট পরীক্ষায় বলো, সব জায়গাতে একটা অঙ্ক আমাদের থাকবে। তাহলে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির ভিতরে আমাদের থাকে, দেখো আমরা এইভাবে ঘর করবো আর তারিখ থাকে, তারিখের ঘরটা দিয়ে দিব। তারিখ না থাকে তারিখের ঘর দিব না, জাস্ট খালি নিয়ে বসাই দিবা। আয় আর প্রাপ্তি গুলা কিন্তু একই জিনিস হবে। যার প্রাপ্তি সময় হচ্ছে পুরো টাকাটা দেখাবা, আর আয়ের সময় বা মূল টাকাটা দেখাবো। এটা আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের একটু বুঝিয়ে দেবো। তাহলে দেখো আমাদের আয় বা প্রাপ্তি কি থাকে। প্রথমে আমাদের থাকতে পারে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় ধারে নগদে যায় থাক, যদি পণ্য বিক্রয় থাকে তাহলে সেটা আমাদের মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তিতে গণ্য হবে। তারপরে সেবা আয়, যে কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু সাথে যদি আমাদের প্রাপ্তি আদায় এরকম থাকে তাহলে সেটা আমাদের মুনাফা জাতীয় আয় আসবে। শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি উপভাড়া থাকলেও আমাদের এই আয়ের ভিতরে আসবে। এখন আমরা কোথাও আমার টাকা বিনিয়োগ করা আছে, সে বিনিয়োগের সুদ থাকলে আসবে। বিনিয়োগ বলতে এখানে আমাদের বিনিয়োগের সুদ থাকতে পারে, একইভাবে ব্যাংক জমা, সঞ্চয়পত্র। সহজ কথা, কোথাও যদি আমার টাকা বিনিয়োগ করা থাকে তাহলে আমার সেটার উপরে আসবে। উত্তোলনের সুদ থাকতে পারে, এরকম যে কোনো কিছু আমাদের থাকতে পারে। এখানে প্রাপ্তি আদায় থাকলে আসবে আমাদের। তারপরে হচ্ছে সেবা বিনিময় কমিশন গ্রহণ, এরকম একটা লেনদেন আমাদের থাকে প্রায়। সেবার বিনিময়ে কমিশন, তাও তো আমরা সেবা দিয়েছি, তার বিনিময়ে কমিশন পাই, তাহলে আসবে। পুরাতন খবরের কাগজ বিক্রয়, পণ্য বিক্রয় অবধি খবরের কাগজ বিক্রয়, খবরের কাগজ বিক্রয়। এই লেনদেন গুলা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির ভিতরে বসবে। এখন এভাবে যোগ করে আমরা ওই পাশের পরে নিয়ে যাব। এই হচ্ছে আমার মুনাফা জাতীয়
আয় বা প্রাপ্তি। আয় আর প্রাপ্তি একই তফাৎ, জাস্ট টাকার অ্যামাউন্টের ক্ষেত্রে যদি আমাদের প্রাপ্তি থাকে, প্রাপ্তিতে হবে পুরো সম্পূর্ণ টাকাটা দেখাইতে হবে, আর আয়ের ভিতরে যদি বিগত বছর গত বছর থাকে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। এখন আমি আসি তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদান। তাহলে মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদান, আমাদের এখানে ওইখানে টাকা পেয়েছিলাম আর এখানে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। সাধারণত খরচ, খরচ আমরা তো বুঝি, ব্যয় বা প্রদান, আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। টাকা চলে যাওয়ার পরে প্রথমে হলো পণ্য ক্রয়, ধারে থাক আর বাকিতে থাক বেতন মজুরি, কোনো কিছু প্রদান, পরিশোধ, মেরামত, অবচয়। মেরামত, অবচয়, কোনো কিছুর সাথে আমাদের কি, কোনো কিছু প্রদান, পরিশোধ, খরচ থাকলে পরে আমাদের আসবে, যে কোনো কিছুর সাথে আমাদের খরচ থাকতে পারে, বিজ্ঞাপন খরচ, পণ্য ক্রয়, মণিহারি, মণিহারি ক্রয় থাকতে পারে, রপ্তানি শুল্ক, বিজ্ঞাপন খরচ আর নামটা আমাদের আছে কি, প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, পরিবহন ব্যয়। এছাড়া তোমাদের আমাদের আরো অনেক রকমের ব্যয় যদি থাকে সেগুলো আমরা বসাইতে পারবো। ব্যয় আমরা দেখলে মোটামুটি চিনল, কারণ তোমাদের আমি তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায় আমরা করেছি, সেইখানে আমরা ব্যয়গুলো মোটামুটি চিনেছি। এই অধ্যায়ে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। এই হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তাহলে তোমরা এটা দেখে নাও যে কি আমি লিখেছি, একবার ভালো করে এটা পড়লে আমরা অঙ্কগুলো দেখবো, তো অঙ্ক খুবই সহজ হয়ে যাবে, খালি দেখে দেখে আমরা বসিয়ে দিব। তাহলে পণ্য ক্রয়, মণিহারি, বেতন মজুরি, কোনো কিছু প্রদান, পরিশোধ, তারপর আমাদের হচ্ছে কি বীমা প্রিমিয়াম, অবচয়, মেরামত, রপ্তানি শুল্ক, এই খরচগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয়। এখন আমাদের আরেকটা জিনিস বাকি থাকলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন তাকে বলে আমরা যদি জানি যে যে সমস্ত লেনদেন এক বছরের ভিতরে শেষ হয়ে যাবে না, বরং আমরা এটা থেকে 2 বা তার অধিক বছরের সুবিধা পাবো, সেগুলাই হবে হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন আমাদের বইয়ে খুব একটা নাই, তোমরা মোটামুটি 3টা বা 4টা আইটেম করলে আমাদের হবে। যেমন 1 নম্বরে আছে আমাদের হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়টা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর কাছে ব্যবসা স্থানান্তর ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয় অর্থ দেখা যাচ্ছে আমার ব্যবসা আছে মোহাম্মদপুরে, আমি এটা মোহাম্মদপুর থেকে হয়তো ঢাকা ধানমন্ডিতে নিয়ে গেলাম,
মানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য আমাদের যে ব্যয়টা হবে এটা হচ্ছে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। আর একটা আছে আমাদের হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন, নিজেই একটা থাকবে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে কি, ধরো আমার 5 বছরের জন্য 5,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে এইখান থেকে আমি যখন 1 বছর করব তাহলে 5 বছর থেকে 1 বছর চলে গেলে আমার 1,000 টাকা, এই 1,000 টাকাটা আমার বিজ্ঞাপন খরচ, তাহলে আরো যে আমার 4,000 টাকা থাকবে সেটাই হবে আমার বিলম্বিত বিজ্ঞাপন। এই হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, নিয়মগুলো লিখবা, তাহলে যখন অঙ্ক করব আমি নেক্সট পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে আমাদের তো 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। অধ্যায়টা একেবারেই সহজ। যারা হিসাব বিজ্ঞান দেখে ভয় পাও বা মনে করো আমি হিসাব বিজ্ঞান পারবো না, আমাকে পাস করলেই চলবে, আমি তাদেরকে বলবো যে এই অধ্যায়টা যদি গুরুত্ব সহকারে করো 100% কমন থাকবে তোমাদের একটা অঙ্ক 10 মার্কে। এবং অধ্যায়টা খুবই সহজ, ডেবিট ক্রেডিটের মতো না, যা শুধু লেনদেনগুলা নিয়ে টাকার ঘরে বসিয়ে দিয়ে যোগ করে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এবং এই অধ্যায়ের একটা অঙ্ক তোমরা 15 মিনিটের ভিতরে শেষ করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে।